আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরবের বিখ্যাত দাতা হাতেম তাই, যার গল্প আরব উপদ্বীপ ছাড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে। তার পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। দাতা হাতেম তাইয়ের ছেলে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ঐতিহাসিক ইবনে ইসহাক তার ইসলাম গ্রহণের বর্ণনা এভাবে তুলে ধরেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আরবে আমার চেয়ে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশি অপছন্দ করত না। তবে আমি স্বভাবে সম্ভ্রান্ত এবং ধর্মে খ্রিস্টান ছিলাম। আমার কাজ ছিল চৌথ লণ্ঠিত সম্পদের 1/4 উসুলের জন্য বিভিন্ন গোত্রে ঘুরে বেড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে আমার গা জ্বলত। আমি আমার গোলামকে নির্দেশ দিলাম যে যেন আমার উটের পাল থেকে কিছু মোটা তাজা উট বাছাই করে রাখে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী আসছে এই কথা শুনলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দেয়। কিছুদিন পর সে আমাকে খবর দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী আপনার দিকে এগিয়ে আসছে। আমি তখনই সিরিয়ার পথ ধরলাম এবং আমার এক বোন সাফানা বিনতে হাতেমকে সেখানে রেখে গেলাম। আমি চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া শহর বাহিনী গোত্রের উপর চড়াও হলো। অন্যদের মতো হাতিমের কন্যাকে বন্দি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো এবং আমার পালিয়ে যাওয়ার সংবাদ তাকে জানানো হলো। অন্যান্য বন্দির মতো হাতিমের কন্যাকেও মসজিদে নববীতে আটকে রাখা হয়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান অতিক্রম করার সময় তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা মারা গিয়েছেন, অনাথের ভরসা হারিয়ে গিয়েছে, আমার প্রতি অনুগ্রহ করুন। আল্লাহ তাআলা আপনাকে অনুকল্প করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার ভরসা কে? হাতেম কন্যা বলল, আদি ইবনে হাতেম। তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল থেকে পলায়নকারী। এরপর তিনি চলে গেলেন। এভাবে 3 দিন অনুগ্রহ এবং মুক্তি চাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দিলেন। তবে বললেন, তুমি চলে যাওয়ার জন্য ব্যস্ত হও না, বরং তোমাকে নিরাপদে পৌঁছে দেওয়ার মতো নির্ভরযোগ্য লোক পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর কুজায়া গোত্রের কিছু লোকের সঙ্গে হাতেম কন্যা সফরের প্রস্তুতি নিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাহন, পোশাক এবং প্রয়োজনীয় পাথেয় দিলেন। বোন সিরিয়ায় পৌঁছানোর পর আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বকাঝকা করে তাকে ফেলে রেখে আসায় এবং তিনি তার ভুল স্বীকার করে নেন। বোন তাকে পরামর্শ দিলেন যে তিনি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হতে চাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ বাদশা নাকি সত্যিকার নবী। কিছু বিষয় প্রত্যক্ষ করার পর তিনি নিশ্চিত হন তিনি নবী। যেমন সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ সময় কথা বলা, বিছানায় আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে নিজে নিচে বসা এবং আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার গোপন মোহ সম্পর্কে বলে দেওয়া ইত্যাদি। এরপর তিনি বিলম্ব না করেই ইসলাম ধর্ম গ্রহণ করেন।